চাইসা দিতেন না মুরব্বীরা, এদিক দিয়ে একটু এদিক দিয়ে একটু। এখন এটা ফ্যাশন হয়ে গেছে। দেখছেন কারবার, এগুলো কি মাথায় আছে কিছু? এগুলার আজীব এক অবস্থা। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন তো তাকে মানার জন্য। নবী আলাইহিস সালামকে চিনেননি আপনারা? আসলে আগে কথাবার্তা শুরু করি অন্যভাবে। চিনেননি আপনারা? কথা কয় না যে এমন জিনিস জিজ্ঞেস করে, নিশ্চয়ই কোনো ভেজাল বুজাল আছে, না এটা কি জন্য জিজ্ঞেস করলো? হ্যাঁ, চিনেন? চিনেন? সবাই চিনেন? আলহামদুলিল্লাহ। আমি আগের যেখানে বয়ান ছিল লক্ষ্মীপতি মাদ্রাসা, ওখানেও এই কথাটা বলে আসছি। প্রসঙ্গ অন্য কিছু ছিল, যে এই বিষয়টা আলোচনা করছিলাম যে চিনি মানে কেমন চিনি জানেন? আলহামদুলিল্লাহ আপনারা তো চিনেন, চেহারা শুরুতে বোঝা যায়। কিন্তু এই সমাজে এমন মানুষও আছে যার চুল থেকে নিচ পর্যন্ত তাকাইলে বোঝার কোনো উপায় নাই মানুষটা মুসলমানের সন্তান। আছে না? আপনার সন্দেহ দূর করার জন্য আপনি চিন্তা করলেন নামটা জিগাই, তাহলে তো বোঝা যাইব মুসলমানের সন্তান কিনা। তো যা নাম জিগাইছেন, ভাই তোমার নাম কি? কয় রতন। কি নাম? এখন আরো সন্দেহ লেগে গেছে, এটা কি রতন কুমার না রতন দাস না রতন খান? আজীব অবস্থা। মানুষ নাম রাখে, নাম দেখাও বোঝার উপায় নাই যে মানুষটা মুসলমানের সন্তান। তোর কেমনি চিনুন তুই মুসলমানের সন্তান? আবার সালাম না দিলে হুজুরটা বেয়াদব, সালাম দেয় না। গাদা তোরে সালাম দেবো কি বুঝা? তুই মুসলমান কিনা এটা তো আমার আগে বুঝতে হইব। তুই আমারে দিলি তো পারতি, আমারে দিলি তো আমি জবাব দিতাম, ভেজাল লাগতো না। ওই মানুষটারেও যদি জিজ্ঞেস করেন, ও ভাই নবী চিনো? শিখতে দেবো। মনে করো হ্যাঁ অপমান করা হয়েছে, হ্যাঁ চিনি মানে আমি আশিকে রসুল। বাপরে বাপ, হ্যাঁ কি সুবহানাল্লাহ, এই নিয়ে আশিকে রসুলের নমুনা। তো দুশ্মনের রসুল কোনটা? আশিকে রসুলের চেহারা যদি এই হয়, তো দুশ্মনের রসুলের চেহারা কেমন হবে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমি বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে থাকি। আমাদের এই যে নরসিংদী মির্জানগর হাসনাবাদ বাজার আছে, পাশে একটা বড় মাদ্রাসা আছে মির্জানগর। ওই মাদ্রাসার অনেক প্রবীণ একজন হাফেজ ছিলেন, হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হাজারো হাফেজের উস্তাদ, সারাটা জীবন কোরআন কোরআন কোরআন। অসুস্থ, কথা বলতে পারে না। তো 2 বছর আগে আমার সম্পর্কে ফুফা হয়, ফুফা শ্বশুর। তো ফুফু শুনাইতেছিলেন যে অসুস্থতার মধ্যেও এই রমাজানেও 10 খতম কোরআন শরীফ পড়ছে। কি মানুষের আল্লাহু আকবার, মজা পেয়ে গেছে, যে মজা পেয়ে গেছে। আপনি আমি যতক্ষণ ফেসবুকে থাকি মজা পাওয়ার কারণে, এতক্ষণ খালি কোরআনে থাকলে 10 খতম আঙ্গ হইতো, ঠিক কিনা? যে যেটা মজা পেয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ মিসওয়াক কইরা মজা পায়, কেউ মিসওয়াকের জায়গায় লাড়ি আরেকটা ঢুকাইয়া টাইম না মজা পায়। শয়তানের লেন্স আছে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। আমাদের জেহাদি ভাই না সুন্দর করে দেখায় কত আইটেম, কত রকমের টান আছে। সুবহানাল্লাহ, হায় আল্লাহ। তো ওই হাফিজুল্লাহ সাহেবের একজন ছোট ভাই হাফেজ কারি নুরুল্লাহ। এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো হয়, তখনও হইতো। আমরা যখন ছোট, 80-র দশকের শেষের কথা, 88, 89, 90 এইসব, ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ঢাকার। তো ওই সময় আমিও একজন ফেভারিট হাফেজ, কিন্তু আমার প্রতিযোগিতা দিত না, আমার ওস্তাদরা নিষেধ ছিল। কেন? এটা ওলামা কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না। এখন না গলা ফাটাবাস হয়ে গেছে, ছোটকালে তো ফাটা ছিল না, ওই সময় তো তাজাই আছিল। এই যে জুনাইদ আমি তো চিনতে পারি না আসলে, চেহারা সুরে ফুলে গেছে, গলা মোটায়। ছোট্টকালের একটা গজল না বয়ান জানি শুনছিলাম, কি টনটুনা গলা, এমন দিয়ে আমার মতো হয়ে গেছে। চেঁচা পড়ছে, চেঁচা গলায় কি পড়ছে, অনেক মাহফিল করে চেঁচা পড়ছে, এই জন্য গলা নাই। তো
তো ওই সময়ে নুরুল্লাহ ভাই ছিলেন ফেভারিট হাফেজ, প্রায় অপ্রতিরোধ্য, ওনার মোকাবেলায় হাফেজ কম ছিল। ইসলামিক ফাউন্ডেশনে বাছাই হইত, তো নুরুল্লাহ ভাই প্রায়ই ফার্স্ট হইতেন বাছাইয়ে, কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি কাঁপতেন, এরকম কাঁপতেন। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাবে, যদি কাঁপাকাঁপি করে বদনাম না দেশের, তো ওনারে পাঠানো হইতো না। পাঠাইতো যে 2 নাম্বার হইতো আরে। তো একবার বাছাই প্রতিযোগিতা অংশগ্রহণের করার জন্য খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন। হুজুরের রুমে ঢুকছেন, তো হুজুর জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি তুমি? আমার দিকে তাকান সবাই, আমার হাতের দিকে তাকান আর মুখের দিকে তাকান, নাহলে বুঝবেন না। হুজুর জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। দেখছেন নি আপনারা? আগের মতো কাঁপি না। বলেন তো ওনার মুখের কথা আর হাতের এই যে লাড়াচাড়া এক? হাত বলে একটা, মুখ বলে আরেকটা, কথা ঠিক কিনা? তো এখনকার দুনিয়ার আশেকে রসুলদের অবস্থাও তাই হয়ে গেছে। ও মুখে বলে আশেকে রসুল, কিন্তু আর চুল বলে না, ও দুশ্মনের রসুল। ও মুখে বলে আশেকে রসুল, ওর মুখে দাড়ি ছাড়া এই চেহারাটা বলে না, ও দুশ্মনের রসুল। আর মুখে বলে আশেকে রসুল, আর পোশাক বলে না, আশেকে রসুল। আর টাকনুর নিচের প্যান্ট বলে না, আশেকে রসুল। আর বিবির পোশাক বলে না, আশেকে রসুল। বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে না, আশেকে রসুল। ও যদি আশেকে রসুল হইতো তো নিজের চুলকে নবীর চুল বানাইতো, নিজের চেহারাকে নবীর চেহারা বানাইতো, পোশাক পরতো নবীর মতো। বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যা নর্তকীদের পোশাক পরাইতো না। এগুলো কেন করছে? মস্তিষ্কের মধ্যে পচন ধরছে। একজন মানুষ নবীর আদর্শ ছাইরা ভিন্ন কারো আদর্শ গ্রহণ করা মানে হচ্ছে মানুষটা সুস্থ না, পাগল। কেন? আমি পরে বুঝাবো ইনশাল্লাহ। এটা খালি মাথায় রেখেন, কথা একটা বইলে গেছি শুরুতে। আমার নবীর আদর্শ ছাইয়া যে অন্যদিকে এদিক ওদিক যায়, বুঝতে হবে ও কি, বুঝে শোনা কন। খালি এটা মনে রেখেন যে প্রথমে একজনকে পাগল করছিলাম, এটা কেডা, পরে আইব ইনশাল্লাহ। তো চলেন আজকে একটু নবী চিনি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আগ্রহ আসেনি আপনার? হ্যাঁ হ্যাঁ, যুবকরা দাওয়াত দিসস্ত করে তেলাইতে না। কি মনে করছো আমি আয়ত করে তেলামো না? হ্যাঁ না না, তাইলে আমো না। যদি পরিবর্তন না হস তাইলে আর আমো না। আজকে এখানে আমাদেরকে ওয়াদা দিতে হবে যে হুজুর ইনশাল্লাহ আমরা জীবন পাল্টাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বারবার আসবো ইনশাল্লাহ। আমাদের কাজই তো এটা। কিন্তু যদি দেখি যে না কোনো পরিবর্তন নাই, তো কি করব? অন্য জায়গায় যাই মেহনত করি, এখানে তো কাজ হইতেছে না। চলেন একটু নবী চিনি আজকে ইনশাআল্লাহ। যে কেন আমার নবীকে আমি ফলো করব, এটার জন্য আগে নবী চিনা দরকার। আমার নবীকে চেনার জন্য সবচেয়ে